ওই খ্রিস্টান পাদ্রী বলে কি, আপনারাও ফকির, দেখেন আপনারাও দুর্বল ফকির, আপনাদের জন্য মসজিদ করতে মাদ্রাসা করতে হাত পাতা লাগে, আপনাদের মসজিদও দুর্বল মাদ্রাসাও দুর্বল, বলতে বলতে বলে ফেলছে আপনাদের আল্লাহর কালামও দুর্বল, কথা বলে ফেলছে। এই কথা বলছে তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কলিজায় গুতে লাগছে যে আমার মালিকের কালামরে দুর্বল বললো। মনে মনে ডাক দিলেন, আল্লাহ আমি তোমার কালামের নুসরাতের জন্য, তোমার দ্বীনের নুসরাতের জন্য আমি এখন দাঁড়াইতে চাইতেছি, তুমি আমার সঙ্গী হয়ে যাও। মালিকের আগের থেকে ওয়াদা, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। অন্য আয়াতে বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর নুসরাতের জন্য দাঁড়াও আমি আল্লাহ তোমার পাশে এসে দাঁড়িয়ে যাব। জোরে কয় না আল্লাহু আকবার। তো উনি এই কথা বললেন কি, ও এখন আর তার জুবান নাই, এখন আর তার চোখ নাই, এখন সে অন্য কিছুতে বদলে গেছে। বলতেছে কি, এই চল তোর কোন গির্জা শক্তিশালী আমারে দেখা, আমার মালিকের কালামের পাওয়ার কি আমি দেখাবো। উনি দেখাবে না আল্লাহ দেখাবে? এখন উনি বলতেছে আমি দেখাবো। উনি কেমনে দেখাবে? উনি যখন বলতেছেন, আল্লাহ বলতেছেন, আব্দুল আজিজ এখন আমি তোর জুবান হয়ে গেছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? হাদিসে কুদসি যে আমি তোর জুবান হয়ে গেছি, চল এখন তুই যা বলবি তাই হবে, আমি আমার মালিকের কালামের পাওয়ার দেখাবো, চল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রওনা দিয়েছেন, উনার পিছনে শত শত মুসলমান পাদ্রী রওনা দিছে, তার পিছনে শত শত খ্রিস্টান, দিল্লির সবচেয়ে বড় গির্জা যেটা, ওই গির্জা নিয়ে দেখাইছে। উনি গির্জার সামনে দাঁড়িয়ে বলতেছেন, দেখ আমার মালিকের কালামের পাওয়ার দেখ, পাওয়ার দেখ। বইলেই আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। পড়তে সময় সেই শানে জালাল, ওই শানে জালাল নিয়ে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। এই বলার সঙ্গে সঙ্গে সবাই চাইয়ে দেখে ওই গির্জা দুলতে আরম্ভ হয়ে গেছে। এখানে পড়েন উনি, ওখানে গির্জা দুলতে আরম্ভ হয়ে গেছে। সামনের অংশ পড়ছেন, লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু পড়তে না পড়তে গির্জার সামনের অংশ দড়াম করে জমিনের উপর আস্তে পড়ে গেছে। জোরে কয় না আল্লাহু আকবার। সব মরা মুসলমান দেখতেছে, মুসলমানরা তো শুরু করছে আল্লাহু আকবারের ধ্বনি, খ্রিস্টানরা শুরু করছে হাউ কাউ চিল্লা চিল্লি। এখন উনি বলতেছেন, চিল্লা চিল্লি করিস কেন, আর একবার পড়লে বাকিটুকু পড়ে যাবে। এটা কি উনি ফেলায় না আল্লাহ ফেলায়? কে ফেলায়? হ্যাঁ। তো আলেম কে সিলসিলাটা কি তাই দেখাইতেছিলাম। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দিকে তাকাইছেন আমার আব্বা শাহ ওলিউল্লাহ, তিনি বলেন আমার দিকে তাকাইছেন কে, আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি, তিনি বলেন আমার দিকে তাকাইছেন আমার আব্বা ইব্রাহিম আল কুর্দি। এই কইতে কইতে সিঁড়ি বাইতে 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 গিয়া ঠেকে ইমাম বুখারী। ইমাম বুখারী বলেন আমার দিকে তাকাইছেন আহমদ ইবনে ইসকাব। আহমদ ইবনে ইসকাব বলেন আমার দিকে তাকাইছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। মুহাম্মদ ইবনে ফুজাইল বলেন আমার দিকে তাকাইছেন উমারা ইবনে কাকা। উমারা ইবনে কাকা বলেন আমার দিকে তাকাইছেন আবু জুরআ। আবু জুরআ বলেন আমার দিকে তাকাইছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আমার দিকে তাকাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বলেন আমার দিকে তাকাইছেন কে বলো তো তোমরা? জোরে বলেন না, কে তাকাইছেন? এ সম্পর্কে বলেন আল্লামা ইবনে কাইয়িম। আল্লামা ইবনে কাইয়িম আহলে হাদিসদের বড় গ্রহণযোগ্য ইমাম। আল্লামা ইবনে কাইয়িমের উস্তাদ হলেন আল্লামা ইবনে তাইমিয়া, বহুত বড় আলেম, বহুত বড় আলেম। আল্লামা ইবনে তাইমিয়া শাগরেদ আল্লামা ইবনে কাইয়িম, তিনি বলেন লা তুনকিরু আন্নাহু কাঈদু ওয়া লা তুনকিরু আন্নাহু মুকঈদু। তোমরা অস্বীকার করো না, আশ্চর্য হয়ো না যে নবীজি আরশে আজিমে গিয়ে বসছেন, এতেও তোমরা আশ্চর্য হয়ো না যে আল্লাহ পাক নিজে মেজবান বইনা নবীজিকে মেহমান বানাইয়া আরশে আজিমে মালিক তার দোস্তকে নিজের সামনে বসাইছেন। এমনে এমনে বলি আলাইকুম, নবীজি বলে গেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের কাছাকাছি যাইও, তাদের মজলিসে বইসো,
তাদের দিকে চাইয়ে থাইকো, তাদের কথা মনোযোগ দিয়ে শুনো। আর রুয়াতু তুফিদু ক্বাবলার রিওয়ায়া, আর রুয়াতু তুফিদু ক্বাবলার রিওয়ায়া। বক্তব্যের আগে আজমত নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে দেখার মাধ্যমেই আল্লাহ পাক তার সিনার মধ্যে হেদায়েতের নূর পৌঁছিয়ে দেয়। সে মনে মনে বলবে যে আমি জানতাম না। এই জন্যই তো একটা মুনাজাতের মধ্যে আয়াত আছে, আমি যে আয়াত পড়ছি ওর উপর আলোচনা করার সময় নেই, এমনি দুই চার কথা বলে বিদায় নিব। উলামা একরামের বয়ানের অনেক লোক আছে। হ্যাঁ, এক আয়াত আছে মুনাজাতের, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহরে দেখি নেই, রসুলকে দেখি নেই, সাহাবা একরামকে দেখি নেই, তাবিঈনকে দেখি নেই, আমরা ইব্রাহিম নাখীকে দেখি নেই, হাসান বসরিকে দেখি নেই, আলকামাকে দেখি নেই, মুজাহিদকে দেখিনি, ইমাম আবু হানিফাকে দেখিনি। মেরে মোহতারম ভাইও, আমরা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ওনাদেরকে দেখিনি, ইমাম বুখারি, ইমাম মুসলিমকে দেখিনি, আব্দুল কাদের জিলানিকে দেখিনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে দেখি নাই। উলামা একরাম ডাক দিছেন, বলছেন আল্লাহ তুমি বলে এমন, তুমি বলে এমন, এইটা বলে তোমার কালাম, এর উপরে বিশ্বাস কইরা ফাআমান্না, মালিক তোমার জাতের উপরে ঈমান আনছি, তোমার সিফাতের উপরে ঈমান আনছি, তুমি আমাদের স্রষ্টা এর উপরে ঈমান আনছি, তোমার কদমে সিজদা দিতে হবে এর উপরে ঈমান আনছি। ঈমান আই না কেমনে সিজদা দিতে হয় তাও জানতাম না, তারা আমাদেরকে শিখাইছে। কেমনে তোমার সামনে দাঁড়াইতে হয় তরিকা জানতাম না, এই আলেম ওলামারা শিখাইছে। এইরকম জল্পনা কল্পনা নিয়া যে ব্যক্তি আইসা যায় আর আলেমদের দিকে ওই রকম আজমত নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকায়, এর বরকতে আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পৌঁছে দেয় অলরেডি। ওই যে একজনের হাতে মোবাইল দেখা দেখি বন্ধ করে দেন সবাই, এখন একটু এই দিকে দেখেন। আমি মাঝে মাঝেই বলি এই দেখার গুরুত্বটা কেন, দেখবেন কেন, কি আমার চেহারা তো অত সুন্দর না, এরপরেও আমি বলি আমারে দেখেন কেন। একজন আলেম এখানে বসলে তারা দেখতে বলা হয় কেন? ওলামা একরাম আমার ভাষা সহ মনে রাখবেন, আর আমার ভাইয়েরা তর্জমা মনে রাখবেন। বুজুর্গানে দিন বলেন আর রুয়াতু তুফিদু ক্বাবলার রিওয়ায়া। আবার বলতেছি, আর রুয়াতু তুফিদু ক্বাবলার রিওয়ায়া, দর্শন বক্তব্যের আগেই দিলের মধ্যে নূর পৌঁছে দেয়। যদি কেউ দেখে, ওই আজমত নিয়ে দেখে, ওই ভক্তি শ্রদ্ধা নিয়ে দেখে, সত্যি বলতেছি আমি জানতামই না যে নামাজে কেমনে দাঁড়াইতে হয়, আমি জানতামই না আল্লাহ কেমনে বলতে হয়, আমি জানতামই না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি জানতামই না কোনটা হক কোনটা না হক। এটা আমি বলতেছি তা না, আল্লাহ পাক তার মাহবুবকে বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি তো জানতা না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। কাকে বলতেছেন? সমস্ত নবীদের সর্দারকে। ওটাই তো বলতেছি, সমস্ত নবীদের সর্দারকে বলতেছেন যে তুমি জানতা না। এ বাবা মোবাইল নিচে করো, এই চোখটা এইদিকে দাও, এটাই তো কইতেছি। মোবাইলে এই বুড়া চেহারা উঠে কি লাভ না, যেটা বলতেছি এটা মনোযোগ। নবীজিকে আল্লাহ পাক বলতেছেন, এরা সব দূরে বসে রয়েছে। এটা কি, এটা কি কোনো মাহফিল না আলাদা নিজের আড্ডার জায়গা? মাহফিল হইলে এসে গায়ে গায়ে মিশে বসতে হবে, সব সামনে চলে আসেন, ফাঁকগুলো বন্ধ করে ফেলেন। আমি কি বলতে চাইতেছি এখনো আপনারা মনে হয় ভালো করে বোঝেন নাই কি বলতে চাইতেছি। লক্ষ্য করেন যে ওই যে ওনাদেরকে আলাদা না কইলে নড়বে না, এই বরাবর যারা আলাদা করতে হবে, একসাথেই তো বলে ফেলাইছি মাশাল্লাহ, এখন মোটামুটি উঠছে। হ্যাঁ, এক মুরব্বী তো বাস দুই হাঁটু যে দইরা বসে রয়েছে, আর নড়বেই না। ওঠেন ওঠেন ওঠেন। আর এই বাম দিকেও আলাদা করতে হবে, আমার গাড়ে একটু ব্যথা, তাহলে বাম দিকে একটু কম তাকানো হবে, আপনারা রাগ করেন না, বাম দিকে চোখে একটু কম যাবে। এই রোজার দিন আচ্ছা,
যেখানে নবীজিকে বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, জানতা না তুমি কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, ওয়ালাকিন জাআলনাহু নূরা, এটা আমার দান। বলতেছেন কে? আমি দিছি তোমার। আচ্ছা, ওলামা একরাম লক্ষ্য করেন তো, আল্লাহ কত মানে জালালওয়ালা, কত বেনিয়াজ আল্লাহ। নবীজিকে বলতেছেন লাইন শিনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক, আমি তোমার যে ইলম দিছি চাইলেই ছিনেই নিতে পারি। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, পরে কোনো ওকিল টকিল ধইরা তোমার কোনো লাভ হবে না। যাকে আল্লাহ এত ইলম দিছেন, দেওয়ার পরে বলতেছেন একবারও মনে মনে ভাইবো না তোমার, সবসময় মনে মনে ভাববা যে আমার দান, আল্লাহর দান, এটা মনে করো। নবীজিরে বলতেছেন তোমারে আমি এই নিয়ামত দিচ্ছি। সুবহানাল্লাহ, কি জালাল আল্লাহ পাকের। এই দোকানদারকে এটা নিয়ে বের হন এখান থেকে, জান আপনি বের হন, আর একবারও ঢুকবেন না মাহফিলের মধ্যে। তো লক্ষ্য করেন, আমি আবার কোনো উল্টাপাল্টা দেখতে পারি না, তার কারণ শ্রোতা বেশি দরকার নেই। ওই যে একজন বাদাম খাওয়াইতেছে, এই বাচ্চা নিয়ে আসা তোমার উচিত হয় নাই, যদি ওরে নিয়েই তোমার ব্যস্ত থাকতে হবে। এখানে আসছো, এদিকে চেয়ে থাকো। ওই যে একজন মোবাইলে কথা কয়, মোবাইল পকেটে রাখো। দুই কাম একসাথে হবে না। আমি যখন কথা বলবো, আমি আমার কথা বলতেছি না, আমি তো জানি ঠিক করতে হবে, ঠিক বুঝে শুধু ঠিক বলতেছি না। তো আল্লাহ পাক বলেন নবীজিকে যে তুমি জানতা না, আমি তোমারে দিছি এলেম, তোমারে সমস্ত নবীদের সর্দার আমি বানাইছি, তোমার মুখ দিয়ে আমি ঘোষণা করাইছি উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছেন। যার মুখ দিয়ে ঘোষণা দেওয়া হয়েছেন তারে আবার বলতেছেন কোরআন শরীফে লাইন সিনা লানাযহাবান্না, চাইলে কিন্তু নিয়ে নিব, চাইলে কিন্তু সিনেই নিতে পারি, ভয়ে ভয়ে থাইকো, না জানি কখন সিনেই না। এটা হলো এলেমের ব্যাপারে বলছে। আমলের ব্যাপারে কি বলেন? আহা লাউলান সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। দোস্ত, আমি যদি তোমার নামাজে ঠিকমতো দাঁড় করাই না রাখতাম, আমি যদি তোমারে আমার কদমে ঠিকমতো কপাল দেওয়াইয়া লম্বা সিজদা না দেওয়াইতাম, আমি যদি তোমাকে মজবুত না রাখতাম, আমি যদি তোমারে পথে পথে ঘুরেই নিয়ে বেড়াই দিনের মেহনতের জন্য, এ যদি আমি না করতাম, তো তুমিও মুশরিকদের দিকে অল্প একটু ঝুঁকে যাইতা। কারে বলতেছেন? নবীজিরে। কোরআন শরীফের আয়াত লক্ষ্য করি, উলামা একরাম, সাধারণ ভাইয়েরাও সবাই লক্ষ্য করি যে আমি যদি লাউলান সাব্বাতনাকা, আমি আল্লাহ যদি তোমাকে মজবুত না করতাম, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, তুমিও ওই আবু জেহেল আবু লাহাবের দিকে অল্প একটু ঝুঁকে যাইতা। নবীজিরে বলতেছে ইদান লাআযাকনাকা যায়ফাল হায়াতি ওয়া যায়ফাল মামাত। এর তরজমা করতে আমি ভয় পাইতেছি, এর তরজমা আমি করব না। এরপরে করুণ পরিণতি তোমার ভোগ করা লাগতো, বাস এতটুকু বললাম। কারে বলতেছেন? নবীজিকে। তাহলে নবীজিকে যা দিয়েছেন কার দান? জোরে বলেন না, কার দান? আল্লাহর দান। নবীজির পক্ষ থেকে উম্মতের উলামা একরামের কাছে যে জিনিস আসছে, যেটা আমাদের সিনা আল্লাহ দিছেন না, এই জিনিসগুলো আমিও আমার নামটা নিয়ে ফেললাম। কেন? এই চেয়ারে যেহেতু বসছি আর আলেমের তকমা আমার গায়ে লাগা আছে, তাই বললাম। আল্লাহ মাফ করে দিও, আপনারাও মনে করেন না অহংকার করতেছি, এমনিই বললাম। যতটুকু আল্লাহ দিছেন, নবীজির পক্ষ থেকে যে মিরাসের ছিটে ফোঁটা আমার সিনার মধ্যে যে আসছে, ওলামা একরামের সিনায় যে আসছে,
এটা কি ওনরা নিজেদের জোর করে কামাই করা না আল্লাহর দেওয়া দান? আল্লাহর দেওয়া দান। লক্ষ্য করেন, চোখ এদিক ওদিকে কেউ দিবেন না, মেহেরবানি করে। বড় ছোট সকলকে বলতেছি, এদিকে চাইয়ে থেকে, এটা আল্লাহ পাকের দান। আপনাদেরকে যে বলতেছি যে আমার দিকে তাকান, উলামা একরামের দিকে তাকান, এই মন মানসিকতা নিয়ে আমি তো জানতামই না আল্লাহ উচ্চারণ করতে হয় কেমনে। এই আলেমদের টাচ নাই দেখে তো আমাদের বাংলাদেশের লক্ষ কোটি যুবকের আইডল, যার নাম নিতে যুবকরা একবার তারে খালি দেখতে, তার হাত ছুঁইতে, তার একটু অটোগ্রাফ নিতে পাগলের মতো পিছে পিছে ঘুরে বেড়ায়। কয় কি বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমও কইতে পারে না। আমি তো বেঠিক কইতেছি না, আমি জানি এটা ঠিক, জানি শুনে কইতেছি। এটা কেন? আলেমদের সোয়া পায় নাই। আজকে যারা ঠিক মতো নামাজে দাঁড়াইতে পারে, যে আলহামদু ঠিক মতো বলতে পারে, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে বলতে পারে, ওই বড় বড় নেতা, ডক্টর, এমপি, মন্ত্রী অনেক আছে, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, আল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, কেমনে সিজদা দিতে হবে তরিকা জানে না, নামাজে কেমনে দাঁড়াইতে হবে তার তরিকা জানে না। ও মানে কি বলবো, এক রিক্সাওয়ালা যে সুন্দর মতো নামাজে দাঁড়াইতে পারে, যে আলহামদু ঠিক মতো পড়তে পারে, আল্লাহর কসম ওরে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই সাহেব সুয়ারদের গোটা দুনিয়ার সব মিলে যদি এক পাল্লায় রাখা হয়, তবু রিক্সাওয়ালার ওজন আল্লাহর কাছে বেশি হবে। এই যে জিনিসগুলো আমরা পাই, কাদের থেকে পাই? ওলামাদের থেকে পাই, ওলামাদের থেকে পাই। সেই আলেমদের দিকে একটু তাকাই থাকবো, এই মনোভাব নিয়ে, মালিক আমি তো তোমারে চিনতাম না, ওরাই না চিনেছে। আল্লাহ আমি তো তোমার সামনে দাঁড়াইতে কেমনে হয় তার তরিকা জানতাম না, তারাই তো শিখাইছে। নবীজি পা ধইরা সাহাবীর পায়ের 10 আঙ্গুল কেবলা মুখী কইরা নামাজ শিখাইছে, নামাজ শিখাইছে। তো যে আপনাদেরকে যে তাকাইতে বলি, কেন বলি সেই কারণ বলতেছি, যে এরকম মনোভাব নিয়ে যে তাকাবে যে আল্লাহ তোমারে চিনতাম না, আলেমদের মাধ্যমে চিনছি, নামাজ পড়ার তরিকা জানতাম না, তাদের মাধ্যমে জানছি, তোমার কালাম শুদ্ধ করে পড়তে পারতাম না, তাদের থেকে শিখছি, তোমার সাথে সম্পর্ক কেমনে গড়তে হয় জানতাম না, তাদের মাধ্যমে শিখছি, তোমার কাছে কেমনে চাইতে হয় তাও জানতাম না, তাদের মাধ্যমে শিখছি। এরকম কল্পনা নিয়া, এরকম মনোভাব নিয়া যে আলেমের দিকে তাকাবে, আল্লাহ পাক তার ওই নজর এই আলেমের মাধ্যমে নবীজির নজর পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। এটা কেন বললাম নবীজি পর্যন্ত পৌঁছে যাবে? ওই যে একজন ওইদিকে চেয়ে রয়েছে, ওই যে, আরে বাবা ওইদিকে দেখার কি জিনিস? বসছেনই যখন এখানে, সময় নষ্ট করে কি লাভ? এদিকে তাকান। ওই যে এক মুরব্বী বসে রয়েছে একা একা এক জগতে, ওনার জন্য মনে হয় যেন আলাদা মাহফিল। না কইছি যারা, সে আবার পিছনে দেখে। আপনার জন্য মাহফিল আলাদা না তো, একই মাহফিল। না দেখেন, আমি আপনাদেরকে ঠিক করার পিছনে মেহনত বেশি করি, কথা কিন্তু কম কই, কথা কম বলি, কথা বেশি বলতে চাই না। আপনারা প্রস্তুত হন, অল্প স্বল্প কথা হবে, আপনার যা নেওয়ার আল্লাহ যা দেবার আপনাকে দিয়ে দিবে, কিন্তু আপনারা প্রস্তুত হন। ক্ষেত চাষ না কইরা উপরে যদি ধান ছিটায় পাকপাখালিতে খায়, ও দিয়ে কিন্তু কোনো চারা হয় না। ক্ষেত চাষ করে যদি একটা ধান বোনানো হয়, ওই এক ধান কয়েকশো ধান হয়ে ফেরত আসে। আপনার জমিনের এই হৃদয়ের জমিনটাকে একটু চাষ করেন, চাষ করে এটাকে উর্বর বানান, ওরকম মনোভাব নিয়ে, জজবা নিয়া শোনেন। এক আয়াত সিনার মধ্যে ঢুকবে, আল্লাহ পাক ওই এক আয়াত, এক হাদিসকে এমনভাবে ওইটা বৃক্ষ হবে, এমনভাবে ডালপালা ছড়াবে যে আল্লাহ তাআলা ওইটা একেবারে মানে কি বলবো, আসলুহা সাবিত ওয়াফারউহা ফিস সামা, যে তার জড় তো আপনার কলবে, আর তার শাখা প্রশাখা পৌঁছে যাবে আসমানে। কিন্তু শোনার মতো তো শুনতে হবে, শোনার মতো শুনতে হবে। এই জন্য সবার একটু গুতে এলাম। এখন শোনেন, চাইতে কেন কইছি, তাকাইতে কেন বলছি? বসার ধরন দু একজন দেখি এমনি বসে রয়েছে। আরে বসাটাও টাইট ফিট হইতে হয় না? আসন দিয়ে বসেন, টাইট হয়ে বসেন। একজন বসে কোমরে হাত দিয়ে এমনি মনে হয় যেন আলাদা এক জগতে। কি এক ব্যাপার স্যাপার। মাহফিলে বসারও একটা কি আছে, ধরন আছে, সুন্দর হয়ে বসেন।
সবকিছুর সৌন্দর্য আমার আল্লাহও পছন্দ করতেন। এই জন্যই তো নবীরা সব সুন্দর, একটা কালা নবীও আসেনি। আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। নামাজের মধ্যে কাতার সোজা করা ওয়াজিব কেন? একজন আগে একজন পিছে দেখতে খারাপ দেখা যায়। রুকুতে গিয়া মাথা উঁচা, পিঠ নিচে, কোমর বেঁকা লাগা না, একেবারে সমান, দেখতে যেন সুন্দর হয়। সবখানে সৌন্দর্য আল্লাহ পছন্দ করেন। আর মাহফিলে আসলে একজন কাইত, একজন শীত, একজন নিচের দিকে তাকাইয়া আর একজন বাম দিকে তাকাইয়া, এটা হবে? আল্লাহ দেখবেন কেমনে সুন্দর করে বইছে। এখন বলি যে আমার দিকে তাকাইলে আপনাদের কি লাভ? হইতে পারে আমি ছোট, मैंने को हो या बद हो मगर फिर भी हो उनका, मैंने को हो या बद हो मगर फिर भी हो उनका, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरा। ভালো হই আর মন্দ হই, পচা হই আর কান্দা হই, এই চোখ দিয়ে কাউরে না কাউকে তো দেখছি, এই চোখ দিয়ে কাউকে দেখছি, আমারেও কেউ দেখছেন। আমারে যারা যারা দেখছেন তাদের নাম নিতে আমার লজ্জা লাগে, এত বড় বড় এক একজন যারা যারা আমারে দেখছে। এদিক ওদিক কেউ তাকাইয়েন না, এখন এদিকে তাকান, আমি কিছু বুজুর্গদের নাম নিতেছি। ওই যে একজন এখানে হাত দিয়ে ঘুমাইতেছে, এই যে ঠিক এই বরাবর, এই যে ঘুমায়, কি মুশকিলে পড়ছে সবাই না? না না, এই যে বরাবর তুমি আমার একেবারে কাছে থেকে নিচের দিকে চাইছো, নিচের দিকে চোখ একবারও দেবা না, চোখের দিকে রাখবা। আমি কয়েকজনের নাম নিতেছি যারা আমার দিকে দেখছেন। দেওবন্দে যখন পড়ি উলামা একরাম মুলাহাজা হয়, দেওবন্দে যখন পড়ি তো বুখারী শরীফ 2য় খণ্ডের এক হাদিস আসছে, প্রথম বড় হাদিস। তো আমি, আপনারা সবাই জানবেন না, উলামা একরাম জানে, আমি এবার হাদিস একটু ভালো পড়তে পারি, এমনি যখন রিডিং পড়ি পড়া একটু ভালো হয়। তো দেওবন্দে আমি পড়ছি এক হাদিস, লম্বা হাদিস, 650 ছাত্র ছিল, মাইকও আছে। তো পড়া শেষ, এখন দেখি সব পুরা 650 চিৎকার দিয়ে উঠছে আল্লাহ বলে। আর উস্তাদজি যিনি পড়াইতেছিলেন আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই, ওনার চশমা এইখানে, চশমার উপর দিয়া 2 চোখ দিয়ে আমারে দেখতেছে। আমি ওনার দিকে তাকাইছি, ওনার সাথে আমার চোখের মিলন এমনভাবে হয়েছে। দারুল হাদিসে বৈশা। কোন দারুল হাদিস? যে দারুল হাদিসের ভিত্তি প্রস্তর স্থাপন যেদিন হবে তার আগের রাত্রে মুহতামিম সাহেব স্বপ্নে দেখেন যে নবীজি আসছেন, আয়েশা তিনি নিজে তার লাঠি দিয়ে নকশা এঁকে বলতেছেন এই নকশার উপরে ভবন বানাইতে বলল। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। সুর নাই তবুও পড়তে মনে চায়, এগুলো পড়ার জন্য এরকম সুর লাগে, শক্তিও লাগে। তো ওই দরজগাহে বৈশা পড়ছি, ওই উস্তাদ আমার দিকে এমনি তাকাইছেন, একজনের নাম নিলাম, আর একজনের নাম নেই, আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার কাছে বুখারী শরীফ জিলদে আউয়াল পড়ছি। উনি একদিন, তো আজকে একজন আমাকে ফোন করছে আসাম থেকে, এখানে বসার অবস্থা, এই জন্য তাজা তাজা, আসাম থেকে ফোন করছে যে হুজুর আমি আপনার বয়ান শুনি, অনেক কষ্টে আপনার নম্বরটা পাইছি, আর তাই আপনারে ফোন করলাম। সিলেটি ভাষায় কথা বলে, আসাম আর সিলেট তো পাশাপাশি, তো পাইলাম। তা আমি তারে বললাম যে মৌলানা লুকমান আসামের, তারে চেনেন? হ্যাঁ, খাটো খাটো সুন্দর মানুষ, একটু আগে মাত্র কয়েক মিনিট আগে কথা হইল। এ হলো আমার সাথী, একসাথে পড়ছি দেওবন্দ, খুব চমৎকার পড়ে। তো দিনের বেলায় আমি পড়ছি বুখারী শরীফ, রাতের বেলায় মৌলানা লুকমান পড়া শুরু করছে। 2 বার ক্লাস হইতো, সকালে একবার, রাতে একবার। তো নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি লুকমানকে বললেন, আজ সুবহ মৌলী মাহমুদ ने जिस तरह पढ़ी थी उस तरह पढ़ो। আজকে সকালবেলা মৌলভী ইয়াহিয়া মাহমুদ যেভাবে পড়ছিল ওরকম পড়ো। এই এক কথায় কি যে ঢোল পিটলো আমার দেওবন্দে। এখন দেখি যেদিকে যাই সেদিকেই সালাম পাই, ওনারই কথা।
তো আমি যে সকালবেলা পড়ছি, ওনার নজর পড়ছে আমার উপর, উনি আমার দিকে চাইছেন, আমি ওনার দিকে চাইছি। আমার বুখারী শরীফের আর এক উস্তাদ যিনি মরহুম, তার নামই নিব, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা কারো নিচের দিকে থাকবে না, এটা মজলিসের আদবের খেলাফ না। আদব, এক বালতি দুধের মধ্যে পেশাব কি 10 ফুটা লাগে না 1 ফুটা লাগে? 1 ফুটা। একজনও এলোমেলো করেন না। তো আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে পড়ছি। আমারে কত আদর করতেন, কেমনে বলি। ওই মাদ্রাসার ট্রেজারার বলছে কি, আমি একটু দুষ্টুমি করছিলাম, দুষ্টু তো ছিলামই, এটা স্বীকার করতে কোনো সমস্যা নেই। এবং আমার উস্তাদজি বলতেন, ছেলে পেলে দুষ্ট হবে তবে বদমাশ হবে না, এ কথা বলতেন। যুবকরা, কিশোররা এরা দুষ্টুমি করবে, সাহাবীরাও দুষ্টুমি করতেন। হ্যাঁ, এক সাহাবীর দুষ্টুমির কথা শুনলে তো আপনারা লাফ দিয়ে উঠবেন যে এই এমন দুষ্টুমিও সম্ভব না। বেলালে হাফসি নবীজির কেশিয়ার, নবীজির খাদ্যদ্রব্য ওনার কাছে থাকে। তো ওই সাহাবী বলছে, বেলাল কি আমার খিদা লাগছে, আমার কটা খেজুর দাও। কারণ নবীজির খেজুর আমি দিবার পারবো না। দাও, নইলে কিন্তু তুমি এমন বিপদে পড়বা, পরে মজা বুঝবা। তুই যা পারিস কর, আমি দিব না। দেয় নাই। তো দূরে গিয়ে এক ব্যবসায়ী, যে ব্যবসায়ী বেলাল রেও চেনে না, কাউরে চেনে না, ওই ব্যবসায়ী কয় কি, আমি একটা গোলাম বেচবো, কিনবেন? কই গোলাম কোথায়? কই যে কালা। বেলাল রে দেখাইছে, দেখতে তো গোলামের মতোই দেখা যায়। কত? তো বেশি লাগবে না, মাত্র 500 দিরহাম দাও। তো 500 দিরহামে গোলাম পাওয়া, এটা তো বিশাল ব্যাপার। সময় একটা গোলামের কয়েক হাজার দিরহাম দাম। তো 500 দিরহাম দিছে, নিয়ে যাও। বেলাল তো কিচ্ছু জানে না। ওই লোক গিয়ে হাত ধরে হাঁটা শুরু করছে। কি কি করো? তোমার তো আমি কিনছি। কে বেচছে? কই যে কুটকুট করে হাসতেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটকুট করে হাসতেছে। কয় আমি তো আজাদ। কয় না, আমি কিনছি তোমারে, চলো। ধরে নিয়ে হাঁটা দিছে। নবীজি আসছেন। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে নিয়ে যেতেছে। কেন? কো আমারে বিক্রি করে দিছে। নবীজি কয়, না রে দুষ্টের দুষ্টু রে তুই, বইলা নিজের পকেট থেকে ওই ব্যবসায়ীরে 500 টাকা দিয়া বেলাল রে ছুটেছে। তো দুষ্টুমি সাহাবীরাও করছে। ছেলে পেলে দুষ্ট হবে কিন্তু বদমাশ হবে না। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, যুবকরা তোমাদেরকেও বলতেছি, মনোযোগ দিয়ে শুনো। দুষ্ট হওয়া এক জিনিস, বদমাশ হওয়া আরেক জিনিস। দুষ্টুমি করতেছে, পাশ দিয়ে এক মুরব্বী যাইতেছে, দেখেই এই মুরব্বী আসছে, সব ফেরেশতার মতো দাঁড়াই গেছে। এমন মনে হয় যেন কিছুই বোঝে না, কত আদবওয়ালা ছেলে। মুরব্বীর তখন উচিত, আল্লাহ ও যেমন আমারে দেখে আদব দেখাইলো, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও, মনে মনে দোয়া করে দাও। মুরব্বী কবে, আমি দেখছি তোরা কি করছিলি, ওইটা মুরব্বী হওয়ারই উপযুক্ত না, মুরব্বী হওয়ার উপযুক্ত না। দুষ্টুমি করতেছে, রাস্তায় সিগারেট খাইতেছে, একজন আলেমকে দেখছে, দেখি সিগারেটটা ফেলাই দিছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা তুই কেমন আছিস? মাথায় হাত দিয়ে, হুজুর আপনি তারে আদর করে দেন। কোয়েন না দে, তোর কাছ থেকে সিগারেটের গন্ধ আসতেছে। ওই হুজুর হুজুর হওয়ার উপযুক্ত না। সে যখন, আমি তো জানি ঠিক, ঠিক তো জানি। তো এইভাবে দুষ্ট হবে। তা আমার উস্তাদ বলতেন আল্লামা কাদ, তা আমি ওরকম দুষ্টুমি করতাম, আমি দুষ্ট ছিলাম। তো দুষ্ট ছিলাম, তো কোনো এক দুষ্টুমির কারণে আমার নামে নালিশ গেছে। এ মনে করছে আমি পিছনে বসা, হুজুর আমারে দেখতেছে না। বেটা আমি তোরে তো দেখতেছি, হ্যাঁ, নিচের দিকে চাবি, আর একবারও তাকাবি না। হ্যাঁ, তো আমার নামে নালিশ করছে, আর বলছে কি ওরে মাদ্রাসার থেকে বহিষ্কার করে দেন। আমার কথা বলছে মালিবাগ মাদ্রাসার থেকে। আমি মসজিদের ছাদে বসা, আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বসা, এমনি গল্প করতেছি, আজকে গল্প আইসে গেল তাই বলতেছি। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার আসনে বসা, আল্লামা নূর হুসাইন কাসিমের রহমতুল্লাহ আলাইহি উনি সামনে বসা। হুজুরের বসার স্টাইল ছিল বাম পা এভাবে দিয়া, আল্লামা নূর হুসাইন কাসিমের রহমতুল্লাহ বসার স্টাইল এটা। আর কাজী সাহেব হুজুর তো ডেস্কের ওই পাশে বসে আছেন। তো ট্রেজারার কি বলছে আমি তো তা শুনিনি। এখন
কাজী সাহেব বলতেছেন বেরিয়ে যান, হয় মাদ্রাসায় আপনি থাকবেন নয় আমি থাকবো, ওর মতো ছাত্র বুঝে আমি বহিষ্কার করবো না, বের হয়ে যান। আর নূর হুসাইন কাসেমি সাহেব হুজুর বলতেছেন বেরিয়ে যান, বেরিয়ে যান। কি আশ্চর্য কারবার, আমার মতো একটা ছাত্র মাদ্রাসা থেকে বের করলে কি হয়? কিন্তু কাজী সাহেব হুজুর বলতেছেন হয় মাদ্রাসায় আপনি ট্রেজারার থাকবেন নয় আমি মুহতামিম থাকবো, ওর বহিষ্কার হইতে পারে না। তা আমি বললাম মাশাআল্লাহ, ভালো চোখ পাইছি তো আমি, মনে মনে করলাম যে ওই যে মোহাব্বতটুকু পাইছি, উস্তাদের নজর পাইছি। এই তিনজন বলেন যে আমরা আমাদের চোখ দিয়ে কারে দেখছি জানো? কারে? শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজকে তারা দেখছি। এই বরাবর একটা ছাত্র, ওর কোনো মনোযোগী নেই, এই যে রুমাল পেছানো গলায়, সোজা হয়ে এইদিকে তাকা, তাজা মরা চেহারা দেখলে কথা কওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, এখন আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ, নাসির আহমদ খান সাহেব, এরপরে আব্দুল হক আজমি সাহেব, তিনজন বলেন আমরা আমাদের চোখ দিয়ে দেখছি কারে জানো? বলে কারে? শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, উনি আমাদের দিকে তাকাইছেন। উনি কেমন রওজা পাকের পাশে বৈশা 18 বছর একটানা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাব চারো মাযহাবের বড় বড় আলেমদেরকে পড়াইছেন। কোন হাদিসে সন্দেহ হইলে চোখ বন্ধ করে মুরাকাবা করতেন, রওজা পাক থেকে ওনাকে ব্যাখ্যা বলে দেওয়া হতো। এই লোক বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চার দিকে এখন কেউ তাকাবেন না। ইয়াকুব আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়াইয়া ইউসুফের দিকে চোখ গেছিল, আল্লাহ কিন্তু অন্ধ বানাই ছাড়ছে। এই কথাটা মনে রাখবেন সবাই। দিনই মজলিসে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে, মজলিসের আদব যেন নষ্ট না হয়, এদিকেও লক্ষ্য রাখবেন। হ্যাঁ, তো বাচ্চারে ফুর্তি করার জন্য তার হাতে মোবাইল দিয়া কোলে নিয়ে বৈশা মা বয়ানও শুনবো, এই কামও করবো, দুটো তো একসাথে হয় না, দুটো একসাথে হয় না, এটা লক্ষ্য রাখবেন। তো বলতেছিলাম, এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন যে আমার দিকে তাকাইছে কে জানো? এই যুবকরা শুনো মনোযোগ দিয়ে, আমি আজকে এই গল্প যেহেতু আইসে গেল তাই বলতেছি, নজরের কি দাম। বলে আমার দিকে কে তাকাইছে জানো? বলে কে? শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, যিনি খ্রিস্টানদের বিরুদ্ধে ইংরেজ খেদাও আন্দোলনের নেতৃত্ব দিতে দিতে মৃত্যু শয্যায় শায়িত। ওনার কাছে খবর আছে, কি খবর? যে দিল্লিতে একটা জনসভা, ওখানে আপনি গেলে ভালো হয়, নিয়ে চলো। ডাক্তারদের নিষেধ আপনার নড়াচড়া করা, সবাই বলতেছে। তো এরপরে উনি বলতেছেন আচ্ছা বলো তো, আমি ওখানে গেলে কি ইংরেজদের দিলে একটু কষ্ট যাবে? হ্যাঁ, কষ্ট অবশ্যই যাবে। তাহলে আমার খাটিয়ে করে নিয়ে চলো, খাটিয়ে করে নিয়ে চলো। ওই খাটিয়ে করে নিয়ে গেছে, রাস্তায় মিরাটে ইন্তেকাল হয়েছে। শাইখুলিনদের ইন্তেকাল হয়েছে মিরাটে, দেওবন্দেও না। ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, তিনি বলেন আমার দিকে তাকাইছেন কে জানো? আমার দিকে তাকাইছেন দুইজন, আরো মেলা আছে, দুইজনের নাম নেই। হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি, আর ফকিহুন নফস কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি। রশিদ আহমদ গঙ্গুহি একটানা 22 বছর তাকবীরে উলা ছুটে নেই। সুবহানাল্লাহ কয় না জোরে সরে? কাসেম নানুতুবির কপালে লাগছে গুলি, যুদ্ধের ময়দানে কপালে গুলি লাগছে। রশিদ আহমদ গঙ্গুহির কাছে খবর গেছে, উনি বলতেছেন ঘাবড়াও মত, मैं आ रहा हूं, টেনশন করো না আমি আসতেছি। উনি গেছেন, গিয়ে বলছেন যে কাসেম কো মেরে গোদ মে দে দো, কাসেম রে আমার কোলে দাও। কোলে নিছেন, কি দোয়া কালাম পড়ছেন উনি জানেন, ওনার মালিক জানে। কপালে ফু দিছেন, সবাই চাইয়ে দেখে গুলির কোনো চিহ্ন নেই। এই হলো কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি। তারা বলেন আমাদের দিকে তাকাইছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, উনি বলেন আমার দিকে তাকাইছেন শাহ ইসাক। শাহ ইসাক বলেন আমার দিকে তাকাইছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, তিনি বলেন আমার দিকে তাকাইছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি। এক একজনের কথা একটু একটু কইতে গেলে আল্লাহ জানে কতক্ষণ সময় লাগে, অত তো বলবো না, খালি একজনের কথা অল্প একটু কই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে খ্রিস্টান পাদ্রী আইসে বলে কি যে শাহ সাহেব বাহাস তো মেলা করলাম, আর অত বাহাস করার দরকার নাই, এই যে আমি বাইবেল নিয়ে আসছি
ওই যে এক বুড়া পিছনের দিকে তাকায়, চোখ যার ঘোরে তার কপাল কিন্তু ভালো না। তো বাইবেল নিয়ে আসছি, আপনি এক জিল কোরআন শরীফ নিয়ে আসেন, তো কি করবো? আগুনের চুলায় ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। তো খামাখা আমরা বাহাস করবো কেন? আসেন দুইটারে ফেলাই। তো উনি চোখ বন্ধ করে মোরাকাবা করে দেখেন ওই ওই কুত্তা ও বাইবেলে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে। তো কেমিক্যাল মিশিয়ে তো আর আগুনে জ্বলে না, কাগজ তো এমনি জ্বলবে। তো উনি মোরাকাবাদ থেকে চোখ খুলে বললেন, খামাখা আল্লাহর কালাম রে আর আল্লাহর কিতাব রে কেন বেইজ্জত করবো? এটা থাক, তুই আর আমি দুইজন আগুনের চুলায় নামিয়ে আয়। জোরে কয় না আল্লাহু আকবার। তুই আর আমি দুইজন আগুনের চুলায় নামবো, যার কিতাবে যার কলবের মধ্যে সত্য কালাম ও জ্বলবে না, যার কলবের মধ্যে মিথ্যা কিতাব ও জ্বলবে। আমি আর তুই দুইজন নামি। এখন ওই খ্রিস্টান পাদ্রী কয় আজকে থাকুক আর একদিন। এ হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর একবার আমরা যে দেখেন না, এই যে মাহফিল করতে গেলেই আপনারা কিছু দেন, আমরা ওই যে রমজানের সময় উলামা কল্যাণ পরিষদ আমরা কিছু কি করব, ওই জনগণের মাঝে গরিব দুঃখীদের মাঝে ইফতার এর প্যাকেট বিতরণ করব, আমাদেরকে কিছু দেন। একটা মসজিদ বানাবো, কিছু দেন। একটা মাদ্রাসা বানাবো, কিছু দেন। লিল্লা বোর্ডিংয়ে ছাত্ররা খাবার পাইতেছে না, আপনারা কিছু দেন। এই যে মাহফিল করতেছি, প্যান্ডেলে খরচ লাগবে, কিছু দেন। যে আমরা যে দেন দেন করি, এটা তো আজকের থেকে না, এটা নবীজিও করতেন। নবীজি বেলালে বলছেন বেলাল চাদর পাত, বেলাল চাদর পাচ্ছে। নবীজি ওয়াজ করতেছেন, তোমরা দাও, আর সাহাবীরা দিতেছে। এই দেন দেন, এই হাত পাতা, আল্লাহ বলছেন দে একটু আমার কাছে দে। মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহর একটু কর্জে হাসানা কে দিবা, দাও না। কে বলতেছেন? জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ কর্জে হাসানা নেয়, আল্লাহর কোনো দরকার আছে? হাম্মকের মতো কও যে আলেমরা চায়, আলেমদের কোনো দরকার আছে চাওয়ার? আলেম তো মালিকের কদমে সিজদা দিয়ে আল্লাহ আমার যা দরকার দাও, আমার যেন কারো কাছে হাত পাতা না লাগে। আমি নিজে দোয়া করছিলাম আল্লাহর কাছে, যখন আমি মানে দারিদ্রের মধ্যে ছিলাম, যে আল্লাহ আমার জন্য আমার মাদ্রাসার মুহতামিমের কাছে হাত পাতা না লাগে, এই দোয়া করছিলাম। এমন দেওয়া দিছে আমার আল্লাহ, পরে সেই মুহতামিম আমার কাছে হাত পাচ্ছে। আমি আমার নিজের জীবনের কথা বলতেছি। তো আমাদের নিজের জন্য তো হাত পাতা লাগে না, হাত পাতি কেন? ওই যে হাত পাতার সিস্টেম আল্লাহ করে দিছে। হাত নবীজি পাচ্ছে, এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজি পাচ্ছেন। যে যত দিত নবীজি অত খুশি হইতেন, অত খুশি হইতেন। আর দানের এত ফজিলত আসছে। একদিন নবীজি ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা একটা স্বর্ণের টাকা ধুইতেছে, ধুইয়া চকচকা বানাইতেছেন। নবীজি বলেন, আয়েশা তুমি এরকম টাকা ধুইতেছো কেন? যে এটা সৎকা করবো, তো ধুইতেছো কেন? আপনি না বলছেন যে আল্লাহর রাস্তায় সৎকা করলে গরিবের হাতে পড়ার আগে আল্লাহর হাতে যায়। তা আমি চিন্তা করতেছি আমার টাকাটা মালিকের হাতে যাবে, যেন চকচকা টাকা আল্লাহর হাতে পড়ে। এই চিন্তা করে কি করতেছি। কি আজীব একটা ব্যাপার বলবো উলামা একরাম আপনাদেরকে। এই যারা মোবাইল নিয়ে উল্টা পাল্টা করে, এই লোকগুলো ঠিক চোখ বরাবর বসে। দু একজন আছে, এই এক মানে ফেতনায় পড়ি যে মাহফিলে যাই, ওই দুই একজন যা সবে বরাবর আসবে। তাদের উচিত হলো ওই সাইডে বসা, কিন্তু সহজে আমার চোখ না যায়, কিন্তু বসবে ঠিক সামনে বসবে, যে দেখেন আমি কি করতেছি। আজীব ব্যাপার। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি বলছেন যে আল্লাহর রাস্তায় সদকা করলে, দান করলে যারে দিচ্ছি তার হাতে পড়ার আগে মালিক তার কুদরতি হাতে ধরেন। আমি ধুয়ে পরিষ্কার করতেছি, আমার মালিকের হাতে যেন চকচকা টাকা পড়ে। খুশিতে নবীজি বাগবাগ হয়ে গেছেন আয়েশা সিদ্দিকার মানসিকতা দেখে। তো দান করাটার এই যে ফজিলত, হুজুররা খালি চায় জল্পনা কল্পনাটা উন্নত করতে হয়। তাই এতক্ষণ তো কি ওয়াজ করব, খালি আপনাকে একটু খুশাখুশি কইরা এই জিনিসটা বললাম, এই জিনিসটা বললাম যে আমার মতো কালা চেহারা হইলো একটা মানে দেখেন, দেখলে লাভ হবে কি, যে ওই পর্যন্ত যাওয়া যাবে, ওই পর্যন্ত কি যাওয়া যাবে। বাস এই একটা কথা। দ্বিতীয় কথা,
যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ পাক যদি তৌফিক দেন আর একটা কথাই বলবো, সেটা হলো কি যে প্রত্যেক ব্যক্তির নিজেকে চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। আবার বলতেছি কথা, নিজেকে চেনা ওয়াজিব। আপনারা মমিন কি মমিন না বলেন? কে কে মমিন? তখন মমিন আমি বলতে পারবো না, যার যারটা সে বলতে পারবে আমি মমিন। কে কে বলতে পারেন যে আমি মমিন? হাত উঁচা করে আল্লাহরে দেখান। কথা বোঝেও না, ওই যে চশমাওয়ালা হাতি উঠে নেই তো নিচে রাখছিস কে বেটা? হ্যাঁ মমিন, আমি বিশ্বাস করি আমি মমিন, কিন্তু আমার ইমান সম্পর্কে জানে আমার আল্লাহ আর আমি, আর কেউ জানে না। কে জানে? আমি জানি, আল্লাহ জানে না। আমার দৌলতে ইমান যার সিনায় সে কি? আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যাদের সিনায় দৌলতে ইমান, তাদের মর্যাদা আমি আল্লাহ উপরে উঠাইয়া দিব, তাদের মর্যাদা উপরে উঠাইয়া দিব। তো মুমিনদের মর্যাদা দাতা কে? আরো বলেন না কে? এখন আপনারা মুমিন, আলেম উলামা যারা আছেন একটু হাত উঠান তো, আপনারা মুমিন কিনা আল্লাহরে দেখান তো। উলামা ইকরামকে শুধু বলতেছি, যারা আলেম উলামা, তুই তুই এখন আলেম হয়ে গেছিস বেটা, আরো পরে আলেম উলামা মুমিন না? আচ্ছা, ইমানদারদের মর্যাদা দিছে কে? আচ্ছা, ইমানদারদের মধ্যে এক তবকা আছে, এক শ্রেণী আছে ওলামা। এই আমার আল্লাহর কি দরকারটা পড়লো এই কথা বলার জন্য, কল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ উপরে উঠাইয়া দেই, তাদের মান আমি আল্লাহ বাড়াই। কিন্তু যাদেরকে এলেম দিছি, দৌলতে এলেম দিয়ে যাদের সিনাকে আমি আল্লাহ আলো ঝলমলো বানাইছি, এলেমের নূর যাদের সিনায় দিছি, তাদের মর্যাদা কতটুকু যাই না রাখো। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহু আকবার কয় না? দারাজাতুন মানে এক স্তর, দারাজাত মানে অনেক স্তর। মনে রাখবেন, নেগেটিভের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবহার করেন দারকুন, নেগেটিভের ব্যাপারে ব্যবহার করেন দারক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নেগেটিভ যেটা জাহান্নামের ব্যাপারে দারক, আর জান্নাতের ব্যাপারে দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আর সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন দরজা, শব্দটা কি? দরজা। এই দরজার বহু বচন হলো দারাজাত। তো বলতেছেন ইমানদার যারা, তাদেরকে আমি আল্লাহ উপরে উঠেই, কিন্তু যাদেরকে এলেম দেই তাদের স্তর কোথায়? দারাজাত। যার এলেম যত বেশি তার মাকাম অত উপরে, অত উপরে। তো এলেম যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের সবচেয়ে বড় মর্যাদাটা কি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আত্মীয়তা। চশমাওয়ালা আর একদিকে তাকাইস না, আমি কিন্তু দেখতেছি, মারবো। তুই কোন মাদ্রাসা ছাত্র জানি না, তোর হুজুর পাইলে কিন্তু হুজুরের কাছে নালিশ করে দেব। এদিকে তাকা। হ্যাঁ আচ্ছা, কি কইতেছিলাম? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা অনেক উপরে। যার ইলমের পরিমাণ যত তার মর্যাদা হত। এই জন্য নবীজি বলেন আনা আ'লামুকুম বিল্লাহ, নবীজি বলেন আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহরে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানি। সুবহানাল্লাহ কয় না? এই জন্য তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আর কি, যার মধ্যে এই সিফাত এসে যায় তার সাথে আল্লাহ পাকের একটা রিশতাদারি হয়ে যায়। কি দাঁড়ি? রিশতাদারি বুঝছেন দি আপনারা? একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়। কি হয়ে যায়? আর আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ পাক মানে এটার সিল মারেন কি দিয়ে জানেন? হ্যাঁ বুঝছেন, আজকে এইটাই শেষ কথা বলতেছি। সিল মারেন কি দিয়া? আল্লাহ পাক নিজের নামে তার নাম রাখেন, নিজের নামে নাম রাখেন। সবচেয়ে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা নবীজি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
কি কি করছেন জানেন? প্রথমে বলেন কি যে আমার নামের অধ্যাক্ষর দিয়ে আমি তোমার নাম বানাবো। জন্য আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো মাহমুদ। ওই সিফাতি নাম থেকে আল্লাহ পাক 3 অক্ষর নিচেন, মিম হা মিম দাল। মিম হা মিম দাল। মুহাম্মদ বলেন না, বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আল্লাহ পাক নিজের নামের অংশ কাইটা নবীজির নাম বানাইয়া দেয়। শুধু তাই না, আল্লাহ পাক বলেন আমার কিছু কিছু সিফাতি নামও আমি আমার দোস্তের জন্য দিয়ে দিলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রউফ রহিম, নবীজিও রউফ রহিম। তার মানে আল্লাহ পাক যার মান বাড়ান নিজের সিফাতি নাম তারে দিয়া দেন। মেরে মুহতারাম ভাইও, কারো সিনার মধ্যে যখন কোরআন যায় রব্বুল আলামিন বলেন আমার নামও হাফেজ, তোর নামও হাফেজ। জোরে কয় না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি আল্লাহ কোরআনের হাফেজ। বলে তোর আর কি চাই? দুনিয়ায় কেউ তোর চেয়ার দিল আর না দিল তাতে কিছু আসে যায় না। আমি আল্লাহর সাথে তোর আত্মীয়তা হয়ে গেছে, আমার সঙ্গে তোর রিশতেদারি হয়ে গেছে। আমার নাম হাফেজ, তোর নাম হাফেজ। কারো সিনার মধ্যে যখন কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যায় মালিকের পক্ষ থেকে বলা হয় তোরে কে কি সার্টিফিকেট দিবে, কি মূল্যায়ন করবে না করবে ওদিকে তুই চোখ দিস না। আমি আল্লাহর সিফাতি নাম আলেম, তোর নামও আমি আল্লাহ আলেম বানাইয়া দিলাম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, যারা আলেম যারা আলেম না, তারা কখনো বরাবর হয় না, তারা সম্পূর্ণ আলাদা। একদল অভিভাবক আর এক দল হলো তাদের অধীনস্থ। নবীজি যাদের সিনায় এলেম নাই তাদেরকে, যাদের সিনায় এলেম আছে তাদের কাছে আমানত রেখে গেছেন, তোমরা একটু ওদেরকে দেখে রেখো। ওদের সিনার মধ্যে এলেম নাই, তোমাদেরকে আমার মিরাস এলেম তোমাদের সিনায় যখন আল্লাহ দিয়ে দিছেন, দিয়ে দেওয়ার পরে মনে মনে ভাববা আমার নবীজির মিরাস আমার সিনায়, সুতরাং আমার তো ঘুমাই থাকলে চলবে না। ওলামা একরাম একটা কথা মনে পড়ে গেল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ হলেন উস্তাদ, ইমাম মুহাম্মদের উস্তাদ হলেন ইমাম আবু হানিফা। এই শুনেন যুবকরা, শুনো মনোযোগ দিয়া। ইমাম শাফি হলেন ছাত্র, তার উস্তাদ হলো ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ তখন পিচ্ছি, দাড়ি টাড়ি ওঠে নাই। ইমাম আবু হানিফা বলতেন এই তুই পিলারের ওই পাশে বয়, তুই আমার সামনে বসিস না। তো পিলারের পিছনে বসাইতেন এই ইমাম মুহাম্মদ, উনি হলেন ইমাম শাফির উস্তাদ। তো ইমাম শাফির বাড়িতে ইমাম মুহাম্মদ বেড়াইতে গেছেন, উস্তাদের খেদমত করছে, খেদমত টেদমত কইরা খাওয়াইয়া টাওয়াইয়া রাত্রে উস্তাদকে শোয়াইছে, শোয়ার ব্যবস্থা করে দিয়া ওনার কামরায় উনি গেছেন। ওনার কামরায় উনি গেছেন, উস্তাদের একটা কুপি জ্বালাইয়ে দিয়েছেন। কুপি জানেননি আপনারা? আলগাবাতি, আলগাবাতি জ্বালাই দিয়ে আসছেন। ওই আলগাবাতি দিয়া উনি বৈশা বৈশা কিতাব দেখতেছেন। ইমাম শাফি একটু পর পর দেখেন উস্তাদ জি ঘুমাইলেন কিনা, দেখে যে না ঘুমায় না, কিতাব দেখতেছে। আবার কিছুক্ষণ পরে দেখে কিতাব দেখতেছে। রাত্র 2টা 2:30 বাজে যায়। ইমাম শাফি শুইতে গেছেন, গিয়ে বলতেছেন আলা তাস্তারিহু আইয়ুহাল উস্তাদ, উস্তাদ জি আপনি কি একটু রেস্ট দিবেন না? সেই কখন থেকে কিতাবই দেখতেছেন। ইমাম মুহাম্মদ উত্তর দেয় কাইফা আস্তারিহু ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা। আরে আমি কেমনে রেস্ট নিব? উম্মতের সমস্ত উম্মত ঘুমাই পড়ছে আমার উপরে ভরসা কইরা। আমি ওদের জন্য মাসআলা রেডি করে রাখবো, ওদের দরকার পড়বে এসে হালাল হারাম আমার কাছ থেকে জানবে, কোন ব্যবসা বৈধ কোন ব্যবসা অবৈধ, এই এলেমটা আমার কাছ থেকে নিবে। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। আমার উপরে ভরসা কইরা মুসলমানরা ঘুমাই গেছে, আমি কেমন করে ঘুমাই? এ হলো উম্মতের আলেম, হলো উম্মতের আলেম। যারা রাস্তাঘাটে চলতে থাকি এক একজনে ফোন করে বলে হুজুর এটা জায়েজ না না জায়েজ বলে দেন। যাও না দুনিয়ার লাইনে একটা জিনিস জানতে কোনো উকিলের কাছে,
যাও না কোনো ডাক্তারের কাছে, এই রোগের কি ওষুধ, দেখো তোমার কত ভিজিট লাগে, কি শান নিয়ে বসে। কিন্তু তোমার কবর যার উপরে নির্ভর করে, তোমার ঈমান যার উপরে নির্ভর করে, তোমার কবরে জান্নাতের বিছানা যার উপরে নির্ভর করে, ওইটা জানার জন্য কোনো আলেমের কাছে ফোন দাও, সাথে সাথে বইলা দেয়, একটুও বলে না যে এইটা বলার জন্য আমাকে এত দেওয়া লাগবে, কম খেদমত করে তোমাদের। তোমরা কি চিন্তা করে দেখো না যে আলেম কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীজি তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং সেই দায়িত্বের তাড়নায় তাড়িত হয়েই কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ এই মিলন মেলার আয়োজন করছে। আসুন, উলামা একরামের কথা শুনুন, সিনার মধ্যে একটু নূর নিয়ে যান, মালিকের সাথে সম্পর্ক গড়েন। আপনার ঘর থেকে যেন টেলিভিশন বের হয়ে যায়, আপনার বোনটা যেন পর্দায় থাকে, আপনার বিবি যেন পর্দায় থাকে, আপনার ঘরের থেকে যেন নাফরমানির সরঞ্জামাদি বের হয়, আপনার ঘরের মধ্যে গানের এই বাজনা এইগুলা বের হয়ে আল্লাহর কালামের তেলাওয়াত যেন চালু হয়। এই সমস্ত মাকসাদ নিয়া, উদ্দেশ্য নিয়া আপনার ব্যবসাটা যেন সুদ মুক্ত হয়, হালাল তরিকা আপনার উপার্জন হয়, এই সমস্ত অনুপ্রেরণা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আজকে এই ওলামা কল্যাণ পরিষদ আপনাদেরকে ডাক দিছে। আল্লাহ পাক আপনাদেরকে ওই জজবা নিয়ে এখান থেকে যাবার তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো যা কিছু বললাম, ফাইন আসবতু ফামিন আল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।